এবার আরও একটা জিনিস আমাদের কৌটোর মধ্যে ঢুকিয়েছিলাম, সেটা কি নিজেদের নাম বা ক্যারেক্টার। ধরো আমি একটা ভেরিয়েবলের নাম ধরলাম জেড, জেডের ভেতর ভেরিয়েবলের নাম ভাই তুমি যা খুশি রাখতে পারো। এবার ভেরিয়েবল নামেরও কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমি এক্ষুনি দেখাবো। ধরো জেডের মধ্যে আমি রাখলাম আমার নামকে রেখেছি। তাহলে আমার নামটাকে যদি প্রিন্ট আউটপুটে দেখতে হয়, কাকে প্রিন্ট করব প্রিন্ট জেড। ও হোয়াট দ্য ফাক, ও লাইন নাম্বার 2, সরি। আমরা পাইথনে যদি এমন কিছু লাইন লিখতে যাই যেটা আমার আউটপুটে দেখাবে না, এমন কিছু লাইন লিখতে যাই যেটা আমার আউটপুটে আসবে না, দেখো এখানে ভালো করে তুমি এরর পড়তে শিখতে হবে, আমাদের এররটা পড়তে শিখতে হবে। দেখো আমাদের কোথায় এরর দিয়েছে, লাইন নাম্বার 2-এ কী এরর দিচ্ছে, এই লেখাগুলো এরর। অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা আমি পাইথনে লিখবো সেটা যদি আমার কমেন্ট তোমাকে বলা হয়েছে এখানে এই কাজটা হচ্ছে, সেটা যদি আমার আউটপুটে না দেখতে চাই, সেটাকে আমার হ্যাশট্যাগে লিখতে হয়। দেখো হ্যাশট্যাগে আমি লিখে দিলাম, এর আগে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, মানে এই লেখাগুলো দেখো কি হয়ে গেল, বুঝিয়ে গেল না, মানে ওইগুলো আমার আউটপুটে প্রিন্ট হবে। দেখো ভালো করে এখানে যে খুব কম সংখ্যক লাইনে আমাদের পাইথন প্রোগ্রাম রান হয়ে যাচ্ছে। তার জন্যই পাইথন আমাদের কম্পাইলার ইউজ করে না, পাইথন ইউজ করে ইন্টারপ্রিটার। কি ইউজ করে, ইন্টারপ্রিটার। পরীক্ষার জন্য ভিভিআই কোশ্চেন বাই পাইথন কি ট্রান্সলেটার ইউজ করে, এটা। তো আমি এখানে এবার যদি জেডকে প্রিন্ট করতে যাই, তাহলে কী হলো দেখো, ডিভাইন প্রিন্ট হয়ে এলো কি না, ক্লিয়ার। এইটাকে বলবো পাইথনের এই ডেটা টাইপটাকে বলবো আমরা স্ট্রিংস ডেটা টাইপ। কি বলবো, স্ট্রিংস।